অনুশীলনে বাংলাদেশ দলের ৩ ওপেনার লিটন তানজিদ তামিমের সাথে স্কোয়াডে নতুন সংযোজন পারভেজ হোসেন ইমন। সাম্প্রতিক অতীতে বাংলাদেশের ওপেনিং পজিশন যেন মিউজিক্যাল চেয়ার। সবশেষ বিশ্বকাপেও ছিল একের পর এক পরিবর্তন। জুটির বদল হলেও প্রতিটি ম্যাচেই ছিল একই ফলাফল। প্রতিপক্ষের আক্রমণের থেকেও নিজেদের ওপেনারদের ব্যর্থতাই ছিল দলের চিন্তার কারণ। বিশ্বকাপের পর ভারতের বিপক্ষেই প্রথম টি-20 অ্যাসাইনমেন্ট, ব্যর্থতা পেছনে ফেলে নতুন শুরুর প্রত্যাশা। প্রশ্ন এসেই যায়, বাংলাদেশ দলের হয়ে ইনিংসের গোড়াপত্তন করবেন কোন দুজন, লিটনের সাথে তামিম নাকি পারভেজ হোসেন ইমন? বিগত বছরগুলোতে লিটনই দেশের সেরা ওপেনার। অন্তত লিটনের আন্তর্জাতিক টি-20 পরিসংখ্যানও তার পক্ষেই কথা বলে। ওপেনারদের মধ্যে দেশের ইতিহাসের সবথেকে বেশি রানও স্টাইলিশ এই ব্যাটারের। দেশের উল্লেখযোগ্য টি-20 জয়গুলোতেও লিটনের প্রত্যক্ষ অবদান। সবশেষ বিশ্বকাপেও শ্রীলঙ্কার বিপক্ষে লিটনের ম্যাচ জয়ী পারফরম্যান্স। আফগানিস্তানের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়েও লিটনই যতটুকু চেষ্টা করেছিলেন। ব্যর্থতার বিশ্বকাপেও লিটনই দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। সবশেষ টি-20 ইনিংসেও 50। ভারতের বিপক্ষে প্রথম টি-20তে লিটন থাকছেন সেটি নিশ্চিত। বিশ্বকাপের আগের সিরিজেই জোড়া 50তে ওপেনার তামিমের আন্তর্জাতিক টি-20তে আগমন। পরের সিরিজেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে আরও এক 50। দুর্দান্ত শুরুর ধারাবাহিকতা তামিম অবশ্য ধরে রাখতে পারেননি। বিশ্বকাপের 7 ম্যাচের 5টাতেই 2 অঙ্কের ঘরেই যেতে পারেননি। অবশ্য একটা টুর্নামেন্টের ব্যর্থতায় ছেটে ফেললেও তামিমের প্রতিবোধ হয়ে অন্যায় করা হতো, যেমনটা করা হয়েছিল পারভেজ হোসেন ইমনের সাথে। মাত্র একটা ম্যাচে সুযোগ দিয়েই দেশের টি-20 ইতিহাসের দ্রুততম সেঞ্চুরিয়নকে ছেটে ফেলা হয়। বছর দুয়েকের পরিশ্রম আর স্বভাবজাত আগ্রাসী ব্যাটিংয়ে ইমন আবারও ফিরেছেন। বিসিএল, ডিপিএল, এইচপি সব জায়গায় পারফর্ম করেই চলতি সিরিজে আবারও জায়গা করে নিয়েছেন। তামিমের ফর্ম বিবেচনায় প্রথম ম্যাচের একাদশে ইমন লিটনের সঙ্গী হতে পারেন। গোলাম সারোয়ার, ক্রিকেট 97।